বুঝি একেই বলে সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বরতায় মানবতা আজ বিপন্নের মুখে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আর কত? গেল 6 মাসের টানা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গোটা গাজা উপত্যকা জুড়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পরও থামছে না যুদ্ধবাজ ইসরায়েল। বলা হচ্ছে, হামাসের হাতে গোনা কিছু যোদ্ধাকে হত্যা করা ছাড়া সংগঠনটির কিছুই করতে পারেনি দেশটির $1 বিলিয়ন বাহিনী আইডিএফ। এরই মধ্যে নতুন করে দাবি উঠেছে, সব হামাস লুকিয়ে আছে গাজার রাফা শহরে। মিশরের সীমান্তে এই শহরে অবস্থান নিয়েছে লাখো লাখো ফিলিস্তিনি শরণার্থী, যারা ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণ থেকে সরে এসে উত্তরের এই শহরে তাঁবু ফেলেছিলেন। তাই রাফাতে হামলার বিষয়ে ইসরায়েলকে বারবার সতর্ক করে আসছে তাদের প্রধান দোসর আমেরিকা সহ পশ্চিমারা। কিন্তু কোনো কথা শুনতে নারাজ নেতানিয়াহু। বরং ইসরায়েল এখন বলছে, হামাসের শেষ ঘাঁটি গুঁড়িয়ে দিতে রাফাতে হামলা জরুরি। শঙ্কার বিষয় হলো, এরই মধ্যে সেখানে হামলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। প্রস্তুতি আগে সেরে রেখেছে আইডিএফ। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। হামলার অংশ হিসেবে ইসরায়েলের সেনাবাহিনী কিনছে হাজার হাজার তাঁবু। সেসব তাঁবুতে আশ্রয় নিতে রাফাবাসীকে আহ্বান জানাচ্ছেন তারা। প্রাণহানি কমাতেই তারা তাঁবু সংগ্রহ করছেন বলে দাবি করেছে ইসরায়েলের কর্মকর্তারা। এদিকে রাফাতে হামলা নিয়ে পশ্চিমাদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী মিশরও। সেখানে হামলা হলে মিশরে শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা কায়রোর। এরই প্রেক্ষিতে মিশর বলছে, এই মুহূর্তে শরণার্থী নেয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এই পরিস্থিতিতে ইসরায়েল প্রায় 40,000 তাঁবু সংগ্রহ করেছে। প্রতিটি তাঁবুতে 10 থেকে 12 জন করে থাকতে পারবে। এরই মধ্যে খান ইউনিসে তাঁবু ফেলতে শুরু করেছে ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রথম ধাপ শেষ হতে কমপক্ষে 1 মাস সময় লাগতে পারে। সে হিসেবে মে মাসের 3য় সপ্তাহে ইসরায়েল হামলা করতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার কিছু অংশের বাসিন্দাদের অন্যান্য এলাকায় সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব এলাকায় নতুন করে সর্বাত্মক অভিযান শুরু হতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। তবে বেইত লাহিয়ার যেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দরকার তার একটি তালিকা প্রকাশ করেছে আইডিএফ। মাইকিং করে বেইত লাহিয়ার বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয়, আপনি একটি বিপজ্জনক যুদ্ধ অঞ্চলে আছেন। ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসী অবকাঠামো ও তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এই বেইত লাহিয়ায় 4 মাস আগেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ইমরুল হাসান, RTV।